লোকনাথ বাবার মন্দির জুড়ে শান্তির পায়রা। সকালবেলা এই দৃশ্যটা খুব ভালো লেগেছে। তারপর আর কি দেখলাম তার সবটাই থাকছে এই ছোট্ট ব্লগটাতে। জানতে চাইলে পুরো ব্লগটি দেখে নিতে হবে। নমস্কার, আমি শিমু সাহা বসাক, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আমি মিস্টার বসাক, জুনিয়র বসাক একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করা শেষে চলে গেলাম দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে ঢুকতেই দেখলাম বেণী মাধবের বিগ্রহ, লোকনাথ বাবার গুরুভাই বেণী মাধব। তার পাশেই রয়েছে এই জন্মে মাতা গোয়ালিনী, আর আগের জন্মে কমলা দেবী ছিলেন, মানে লোকনাথ বাবার কমলা দেবীর গর্ভেই জন্ম হয়েছিল তার বিগ্রহ। আর তার পাশেই ঠিক পাশেই রয়েছে মাতা দুর্গা দেবীর মন্দির। দেখুন, এটাই হচ্ছে দুর্গা মন্দির। এখানেই দুর্গা পূজা হয় বাৎসরিক। দেখুন কি সুন্দর। মাকে প্রণাম জানিয়ে পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, এই মন্দিরেও অনেক ভক্তবৃন্দ আশ্রয় নিয়েছে। কেউ শুয়ে রয়েছে, কেউ বসে রয়েছে। আর মন্দিরের দেয়াল জুড়ে নানান সুন্দর চিত্র অঙ্কন আর্ট করা। দেখুন কি সুন্দর খোদাই করা ডিজাইন করেছে, ভালোই লাগলো, মন ছুঁয়ে গেল। আর মন্দিরটা অনেক শান্ত এবং শীতল। ঠিক দুর্গা মন্দিরের পাশেই রয়েছে বাবা তৈলঙ্গ স্বামী, লোকনাথ বাবাজির দ্বিতীয় গুরুদেব। তৈলাঙ্গ স্বামী সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, তাই এখন আর এই ভিডিওতে বললাম না। যারা জানে তারা তো জানেই। তার পাশেই রয়েছে লোকনাথ বাবার প্রথম গুরুদেব ভগবান শ্রী আচার্যর বিগ্রহ দেখে চলে গিয়েছিলাম শ্মশানে। বারোদি মহাশ্মশান ঘাটে ঢুকে পড়লাম। ঢুকতেই সোজাই ছিল বাবা শিবের মন্দির। দেখুন, বাবা শিবের মন্দিরে ঢুকে বাবাকে প্রণাম জানালাম। আর প্রত্যেকটা মন্দিরেই আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, সেগুলো জ্বালানোরও ব্যবস্থা ছিল। তারপর চলে গেলাম পাশেই শিবলিঙ্গ, এবং তার পাশেই রয়েছে মা কালীর মন্দির। শ্মশান মানেই তো মা এবং বাবার দুজনেরই মন্দির থাকবে। আর তার পাশাপাশি রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ। তার পাশাপাশি আরও অনেক সাধু মহারাজজির বিগ্রহ রয়েছে। বাহিরে দিয়েছে শিবলিঙ্গ। এখানে সবাই সকালবেলা পুজো করছিল। আর শিবলিঙ্গের সঙ্গেই রয়েছে অশ্বত্থ বৃক্ষ। যে মনের ইচ্ছা থাকে সেই ইচ্ছা নিয়েই সেখানে সুতা সবাই বেঁধে রাখছে। এই যে দেখুন, আমিও সেখানে সুতা বেঁধে দিলাম। মনের ইচ্ছা পূরণ হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর সবাইকে প্রণাম জানিয়ে, আর শিব বাবার সাথেই ছিল যেখানে সব দাহ করা হয়, ঠিক সেই জায়গার স্থানটা। চলুন, পাশাপাশি সবগুলোই। আর পুরো জায়গা জুড়েই অনেক দোকান রয়েছে। দেখুন, অনেক দোকানপাট রয়েছে, যেখানে কসমেটিকের দোকান। এই যে এখানে লোকনাথ বাবার স্ট্যাচু একটা, এই যে শ্মশান ঘাট, এখানে সব দাহ করা হয়। দেখুন, আর সোজা বরাবর এখানে স্নানঘর। এই থেকে সোজাই চলে গিয়েছিলাম পিছনে কি আছে সেটা দেখার জন্য। গিয়ে দেখি পাশেই এখানে ছোট বাচ্চাদের সমাধি স্থান, কারণ ছোটদের তো আর দাহ করা হয় না, ওদেরকে সমাধি দেওয়া হয়। এই যে এই জায়গাটা হচ্ছে সমাধি স্থান। আসলে শ্মশানে এলেই চোখটা জলে ভরে যায়, তাই কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে। আর এই পাশেই যে নদী বা পুকুর যেটাই দেখছেন না কেন, এই পুকুরেই বাবা লোকনাথ ব্রহ্মচারী জি স্নান সেরে স্নান করতে এই পুকুরেই সবাই, যত ভক্তবৃন্দ যায় এই পুকুরেই সবাই স্নান করার চেষ্টা করে। আমরা যদিও বাথরুমে স্নান করেছি। এইদিকে দেখুন জায়গাটা কত নিরিবিলি আর কত সুন্দর। এখানেই সব দাহ করার পর সব কার্য করা হয়। এই সবই আমাদের তো অন্তিম আশ্রয়স্থল এই শ্মশান। আমাদের গন্তব্য সবার একটাই, কিন্তু পৌঁছতে শুধু সময় লাগছে। এখানেই আমাদের আসতে হবে সবাইকে। এখানে দুটো চুলা রয়েছে, দুটো চুলাতেই সব দাহ করা হয়। দেখে চোখের কোণে জল চলে এলো, মনটা ছোট হয়ে গেল। শ্মশানে এলে মনে হয় তার কালকে থেকে খুব ভালো কাজ করব, কিন্তু শ্মশান থেকে বেরোনোর পর আবার সেই। আমার এই পুরো ব্লগটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, লাইক করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।